বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙের খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করছি। এটা আমি আমার মতো করে বানাচ্ছি। ঝিঙের খোসাগুলোকে দেখুন কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবং এটাকে একটা জলের মধ্যে গ্যাস জ্বেলে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিলাম। এটা ফুটে ওঠা অবধি একটুখানি জাস্ট ভাপিয়ে নেবো, ফোটাবো না, সেদ্ধও করবো না, জাস্ট একটু ভাপানো হবে। দেখুন বন্ধুরা, এটা ফুটে গেছে, একটা ফুট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন আমি এটাকে ছেঁকে জল ঝরতে দিয়েছি আর ঠান্ডা করে নেব। আচ্ছা, আমার এই ঝিঙের খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম। আচ্ছা দেখুন, দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর 10 কোয়া মতো রসুন আছে, এটা দিয়ে দিলাম। আর কিছুটা গোটা কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে একসাথে পেস্ট করে নেব। আচ্ছা, খুব সামান্য একটু জল দিলাম। আচ্ছা দেখুন, পেস্ট হয়ে গেছে। এবার এরপর কি করব দেখাচ্ছি। আচ্ছা, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। আচ্ছা, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ফোড়ন দেবো এটা। আর কিছুটা কালো জিরে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, তাহলে পুড়ে যাবে। এইবার আমি এই পেস্টটা ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব আর দেব সামান্য একটু হলুদ, কারণ সবুজের রংটা নষ্ট হয়ে যেতে পারে বেশি হলুদ দিলে। আমার মনে হলো আর একটু লবণ লাগতে পারে, তাই আর একটু দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে হতে দেব। আচ্ছা বন্ধুরা, দেখুন জলটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। আমি দেব একটু আখের গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আপনার যদি কারণ মনে হয় এটা অনেকটা বেশি হয়ে গেছে পরিমাণে, আপনারা কমও দিতে পারেন, কারণ সবাই তো একটু মিষ্টি খাওয়া পছন্দ করেন না, অনেকেই আছে। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না গুড়টা
হবে খেতে।